সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কোনো নাটক বা ফানি ভিডিও বানাবো না। তো আজকে আমরা আমাদের জীবন কাহিনী নিয়ে কথা বলবো, মানে আমাদের জীবনে কি আমাদের জীবনে আবার হয়েছে চালু হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা সেটা আসলে কোনো নাটক বা কোনো ফানি ভিডিও টাইপ না, মানে আজকে আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আমরা কিভাবে ইউটিউবের জার্নিটা শুরু করলাম এবং কিভাবে ইউটিউবে আসলাম, এবং আমরা এই ইউটিউবে কত কিছু যে স্যাক্রিফাইস করছি, তো এই বিষয়ে কথা বলবো আপনাদের মাঝে। তো 2025 সালে ফেব্রুয়ারি মাসে আমরা এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি। তো এখন মানে আমাদের মূল চিন্তা ভাবনা ছিল যে আমরা ভিডিওটা তৈরি করব শুধুমাত্র ফানির ক্ষেত্রে। তো আমার এক বন্ধু ছিল, মানে রাব্বি কিন্তু ইউটিউব চ্যানেল খোলার প্রায় 1 মাস পর মনে হয় ঢুকছিলি না? সপ্তাহখানিক সপ্তাহখানিক পরে ঢুকছি চ্যানেলে। 1 সপ্তাহ পর ঢুকছিলি। তো যাই হোক গাইস, মানে আমার সাথে আমার আরেকটা বন্ধু ছিল সাব্বির। তো আর আমি করতাম কি একসাথে কাজ করতাম দোকানে। তো দোকানের ফাঁকে ফাঁকে ভাবলাম যে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি, তো কিছু একটা হয়তো হইতে পারে। তো সেই ক্ষেত্রে তারপর থেকে আমরা ইউটিউব জার্নিটা শুরু করি। তো ইউটিউব চ্যানেল খোলার পর মানে ফেব্রুয়ারি মাসে 2025 সালে ফেব্রুয়ারি মাসে আমরা ইউটিউব চ্যানেলটা খুলি। তো খোলার পর আমরা তখন শর্ট বানাইতাম। তো কিভাবে এডিট করতে হয়, তারপরে হইলো কিভাবে একটা ভিডিও বানাইতে হয়, তো সেই রকম আমাদের জ্ঞান ধারণা ছিল না। তো তারপরে আস্তে আস্তে আমরা ভিডিও তৈরি করতে থাকি, তো শর্ট ভিডিও বানাই। তো এখন 2025 সালের রোজার মাসে আমাদের একটা ভিডিও মানে ইউটিউব চ্যানেলে, মূলত আমরা ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতাম না। তো আমরা মূলত ফেসবুক পেজের জন্য আমরা ভিডিওটা তৈরি করতাম। তো ভাবলাম যে সবাই ফেসবুকে ভাইরাল হইতেছে, হয়তো ফেসবুকে দিয়েও আমাদের কিছু একটা হইতে পারে। তো আমরা ফেসবুকে সর্বপ্রথম জার্নিটা শুরু করি। তো জার্নিটা শুরু করার পর আমরা ফেসবুকের লেগে ভিডিও তৈরি করতে থাকি আস্তে 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 আস্তে। তো ভাবলাম যে ফেসবুকের লেগে যেহেতু ভিডিওটা তৈরি করতেছে, তো আমি একটা ভিডিও দিয়ে আমি ফেসবুকেও আপলোড দিতে পারি, প্লাস হলো কি ইউটিউব চ্যানেলেও আপলোড দিতে পারি। তো ইউটিউব চ্যানেলে আপলোড মানে মানে ফেসবুকে কয়েকটা ভিডিও আপলোড করার পর ইউটিউব চ্যানেলটা ধরি। তো চ্যানেলটা ধরার পর রোজার মাসে মানে 2025 সালে যে রোজার মাসটা ছিল, তো এই রোজার মাসের মধ্যে আমাদের একটা ভিডিওতে প্রায় 12,000-এর মতো ভিউ আসে। মানে প্রথম অবস্থায় ইউটিউব আর ফেসবুকের অবস্থা খুব খারাপ ছিল। তো আপনারা জানেন যে নতুন চ্যানেল বা নতুন পেজ ক্রিয়েট করার পর কিন্তু ওরকম ভিউ আসে না, বা ওরকম লাইক আসে না, ওরকম সাবস্ক্রাইব আসে না, আবার ফলো আসে না। তো যাই হোক, আমরা ওই একটা বিশ্বাস ছিল যে আমরা হয়তো ইউটিউবে কিছু একটা করব। তো সেই বিশ্বাসটার জন্য আর সেই মানে ওইটাকে আপনার কি বলে, যাই হোক আমি মানে বুঝিয়ে বলতে পারতাছি না। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে ভিডিওটা তৈরি করি। তো রাব্বি আস্তে আস্তে 1 সপ্তাহ পর, মানে যখন আমরা পেজটা প্রথমে বলছিলাম যে আমরা ইউটিউব চ্যানেলটা হয়তো ক্রিয়েট করি, কিন্তু ইউটিউব চ্যানেলটা আসলে সর্বপ্রথম ক্রিয়েট করি নাই, সর্বপ্রথম ফেসবুক পেজটাই ক্রিয়েট করা হয়েছে। তো রাব্বি তার কয়েকদিন পরে আমাদের সাথে যোগ দেয়। তো যোগ দেওয়ার পর আমরা ভিডিও তৈরি করতেই থাকি। তো একটা পর্যায়ে আমাদের ভিডিওতে প্রায় 34,000 ভিউ যায়। মানে তখন আবার আরেকটা বন্ধু ছিল, তো ওর নাম হলো নাইম ছিল। তো এখন হয়তো ওর সাথে দেখা হয় না, প্লাস হইলো কি ওর সাথে ওরকম যোগাযোগ হয় না। তখন আমাদের সাথে ছিল ভিডিও তৈরি করতো। তারপর থেকে আস্তে আস্তে আমরা ইউটিউবে লাগা থাকলাম। যখন দেখলাম যে আমাদের সর্বপ্রথম একটা ভিডিও মানে ভালো ভিউ আসে, যেমন 12,000 ভিউ আসছিল, তো ওই ভিডিওটার পর থেকে আমরা ইউটিউবে লাগা থাকার পর আমাদের
সর্বপ্রথম যখন আমরা ফেসবুক পেজ প্লাস ইউটিউবটা ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের মেম্বার অনেক ছিল ইউটিউবে আর ফেসবুকে। তো তাদেরকে ডাকাও লাগতো না, তারা না ডাক দিলেও আর কি আসতো ভিডিও করার জন্য। তো যাই হোক গাইস, আমাদের যে ইউটিউব জার্নিটাই, এই জার্নিটার মধ্যে অনেক মানুষ আসছে আবার অনেক মানুষ গেছে। তো তাদেরকে আমরা আটকে রাখতে পারি নাই, কারণ কি আমরা এখন ইউটিউবে সাকসেসফুল না। আমাদের ইউটিউবে কিন্তু এখনো, ইউটিউব বলেন বা ফেসবুক বলেন, আমাদের ইউটিউব ফেসবুক একটার মধ্যে কিন্তু এখনো মনিটাইজেশন আসে নাই। এখন তার জন্য তারা হয়তো ভাবছে যে এই ইউটিউব আর ফেসবুক দিয়ে কিছু হবে না, কিন্তু আমার আর আমার বন্ধু, আমাদের এই দুইজনের একটা স্বপ্ন আছে, অনেক বড় স্বপ্ন, এই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ দিয়ে। তো আমরা চাইতেছি যে ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজটা যেভাবেই হোক আমাদের মনিটাইজেশন আনতে হবে, আর এবং আমাদের এই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটাকে ভাইরাল করতে হবে। তো তার জন্য আমরা কি করি, আস্তে আস্তে নাটক তৈরি করি। নাটক বানানোর জন্য আমরা প্রায় মানে একটা নাটক তৈরি করছিলাম, ওই নাটকটা প্রায় 1 সপ্তাহ ধরে শুটিং করছি। তবে আমাদের যে ভিডিওর ক্যামেরা বা বলেন ফোন, আমাদের কিন্তু ওরকম দামি ফোন বা ওরকম দামি ক্যামেরা নেই। তো আমরা ভিডিও তৈরি করি আপনার পোকো X3 Pro দিয়ে। তো এই ফোনটার ক্যামেরা আহামরি খারাপ বললেও হয় না, কারণ আমাদের এই যে এখন বর্তমানে যে 6335টা সাবস্ক্রাইবার আছে এই ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজ, ঠিক আছে। এখন ফেসবুক পেজে কিন্তু 996টার মতো মনে হয় ফলোয়ার আছে, হ্যাঁ এরকমই। এই 996, মানে ফেসবুক পেজে 996 আর হইলে ইউটিউবে 6335টা সাবস্ক্রাইবার। তো এই এত কিছু আমি শুধুমাত্র পোকো X3 Pro এই ফোনের ক্যামেরা দিয়ে, মানে ক্যামেরাতে ভিডিও শুট করি। তো এই ভিডিওগুলোই আমি ইউটিউবে আপলোড দিই, এই ফোন দ্বারা আমি এত কিছু অর্জন করছি। তো আমার আশা আছে যে সামনে হয়তো আরো ভালো কিছু করতে পারি। তো এমনও সময় গেছে, যেমন একটা আগে কয়েকদিন আগে হয়তো এই যে সামনে যে আপনার কি বলে চান্ডাইটটা যে আসবে, চান্ডাইতে কিন্তু আমাদের একটা মিউজিক ভিডিও আপলোড হবে। এখন ওই মিউজিক ভিডিওটা বানানোর জন্য আমি আমার বন্ধু যে সাব্বির, ওর নাম কিন্তু সাব্বির, তো ওর কাছে আপনার আইফোন আর কি প্রথম ফেসবুক পেজ খোলা হয়েছে না, হ্যাঁ সর্বপ্রথম মানে ওর সাথেই যে বললাম যে আমি আর আমার বন্ধু সাব্বির দোকানে কাজ করতাম। তো ওর সাথে প্ল্যান করে কিন্তু এত কিছু করি, কিন্তু কি একটা পর্যায়ে ও আর কি আমাদের সাথে ভিডিও করে না, কারণ ও বিয়া শাদী করছে, সবসময় কি ওর বউ নিয়ে থাকে, যেটা বাস্তব কথা। তো এখন ও আমাদেরকে সময় দিতে পারে না, তাই আর কি ওকে ওরকম ভাবে বলি না যে ভিডিও কর বা ভিডিও ছাড়িস না, যখন মন চায় তখন কর। কিন্তু ওরকে ওরকম ভাবে কিছু বলি নাই। তো এখন মানে রোজার মানে চান্ডাইতে, ঠিক আছে, চান্ডাইতে আমরা একটা ভিডিও মানে মিউজিক ভিডিও আপলোড দিব। এখন এই মিউজিক ভিডিওটা বানানোর যে মানে ভিডিওটা যে তৈরি করব, ঠিক আছে, তার জন্য আমার দরকার ছিল একটা ভালো ক্যামেরা। তো এখন আমি ওই আমার বন্ধু যে ছিল সাব্বির, তাকে বলি যে ভিডিওটা তৈরি করার জন্য। এখন ও ঠিকই আসে, মানে প্রথম দিন আসছিল ভিডিওটা বানানোর জন্য, তারপরেও আর কি কাজের জন্য প্লাস ছিল, কাজ আসে নাকি নাই সেটা বলতে পারলাম না, কিন্তু ও আর কি ওই দোকানেই কাজ করে, কিন্তু আমি ওই দোকানের থেকে কাজ ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক গাইস, এখন ওই মিউজিক ভিডিওটা তৈরি একদম থাকে উপরে দেখছি। হ্যাঁ চালু হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমরা যে ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা হলো আপনার কোনো নাটক না, আবার কোনো ফানি ভিডিও না। আজকে আমরা আমাদের জীবন কাহিনী আপনাদের কাছে শেয়ার করব। তো আমাদের ইউটিউবের পিছনে যে জার্নিটা আমরা করছি, তো সেটাই আর কি আপনাদেরকে আজকে জানাবো। তা আপনারা জানতে পারবেন আমরা কিভাবে ইউটিউবে আসি এবং কিভাবে ফেসবুকে আসি। তো
বেশি কথা বলবো না, আমরা ভিডিওটা শুরু করি। আমরা 2025 সালের ফেব্রুয়ারি মাসে ইউটিউব সর্বপ্রথম আমরা পেজ ক্রিয়েট করি আমার এক বন্ধুর সাথে। কাট কর কি কাট কর করছি তো? আর যা কবি চিন্তা ভাবনা করা, মানে সরি মরি এত কিছু দোকান যাবো না, ঠিক আছে? যা কবি একবার চিন্তা ভাবনা করা, চিন্তা ভাবনা করা। হুম। দুই তিনবার এক লগে। আচ্ছা ভিডিও কত? ক্যামেরাটা যদি এখন কোন একটা কিছু হয় শালা, আবার ফোন কিনতে হবে আমার একটা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। গাইস আজকে আমরা কোনো নাটক বা ফানি ভিডিও তৈরি করব না। আজকে আমরা আমাদের ইউটিউব জার্নির বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। মানে আমরা কিভাবে ইউটিউব চ্যানেল খুললাম, কিভাবে আমরা ইউটিউব চ্যানেলে জার্নিটা শুরু করলাম, তো সেই বিষয়ে আপনাদেরকে শেয়ার করব যে আমরা কিভাবে কি করলাম। তো যাই হোক গাইস, আমি শুরু করতেছি। তো এখন আমি আমার বন্ধু একটা সময় কম্পিউটারের দোকানে কাজ করতাম। তো বন্ধুর নাম ছিল সাব্বির। তো এখন সাব্বির আর আমি যখন কম্পিউটার কাজ করলাম, তখন আমার মাথায় একটা প্ল্যান আসে যে সবাই ইউটিউবে, টিকটকে, ফেসবুকে কত জায়গায় কত কি করতেছে, কিন্তু আমরা কি শুধু কাজ করতেছি, বাট আমরা ওইখানে কোনো ফোকাস দিচ্ছি না। কিন্তু গাইস আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। গাইস আজকে আমরা কোনো নাটক বা কোনো ফানি ভিডিওর বানাবো না। তো আমরা আজকে আমাদের ইউটিউব যে জার্নিটা শুরু করলাম, সেই জার্নি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত খুলে বলবো যে কিভাবে আমরা জার্নিটা শুরু করেছি আর কিভাবে আমরা এখনো জার্নিটা কন্টিনিউ করতেছি। তো আমি আমার বন্ধুর নাম ছিল সাব্বির। তো আমি আর সাব্বির একটা দোকানে কাজ করতাম। দোকানটা ছিল কম্পিউটারের দোকান। তো সেখানে যেমন আপনারা ওইখানে ফটোকপি বা কম্পিউটার অনলাইনে যাবতীয় কাজ, প্লাস হলো ছবি, এইসব যাবতীয় আর কি কাজ হতো। তো সেই দোকানে আমি আর আমার বন্ধু সাব্বির কাজ করতাম। তো একদিন আমার মাথায় একটা প্ল্যান আসে যে সবাই ইউটিউব, ফেসবুক, টিকটকে অনেক কিছু করতেছে, কিন্তু আমরা কোনো কিছু করতেছি না। তো তারপর থেকে আমি আমার বন্ধুরে এই জিনিসটা খুলে বলি, মানে এই প্ল্যানটা বলি যে আমরা একটা পেজ খুলি, যে ফেসবুক পেজ আপাতত খুলে ভিডিও তৈরি করি, যদি ভবিষ্যতে কিছু একটা হয়। তো তার জন্য কি আমরা সর্বপ্রথম একটা ফেসবুক পেজ খুলি। তো পেজটা আমরা ক্রিয়েট করি মানে 2025 ফেব্রুয়ারি মাসে। তারপর আমরা আস্তে আস্তে ভিডিও তৈরি করি। তখন আমরা শুরুতে ছিলাম দুইজন, আমি আর আমার বন্ধু সাব্বির। তো আমরা দুইজন মিলে ভিডিও তৈরি করতাম। তো তারপরে আমাদের মাঝখানে যোগ হয় রাব্বি। তো আমি, রাব্বি আর হলো সাব্বির মিলে তখন ভিডিও তৈরি করতাম 2025 সালে। তো তারপর আস্তে আস্তে দিন যায়। তারপর আমি চিন্তা ভাবনা করি যে আমি একটা, যদি ফেসবুকে যেহেতু ভিডিও তৈরি করতেছি, তো তার পাশাপাশি আমি একটা ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করি, যাতে আমি একই ভিডিওটা ফেসবুকে আপলোড দিব, প্লাস কি ইউটিউবেও আপলোড দিব। তো তারপর আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার পর শুরুতে ফেসবুক এবং ইউটিউবেও তেমন কোনো ভিউ ছিল না, কারণ আপনারা সবাই জানেন যে নতুন অ্যাকাউন্ট খুললে কিন্তু ওরকম ভিউ হয় না, ফেসবুক হোক বা ইউটিউব হোক, যে কোনো সবগুলোর মধ্যে আর কি। তো তারপর আমরা আস্তে আস্তে ভিউ পাই না। তো একদিন হঠাৎ করে, মানে রোজার সময় ছিল, তো আমি আর আমার বন্ধু সাব্বির একটা ভিডিও তৈরি করি, মানে তখন শর্ট ভিডিওই তৈরি করতাম। তো ভিডিওটা তৈরি করার পর ওই ভিডিওটা আপলোড দিই। তো ইউটিউবে তখন 12,000 ভিউ আসে ওই ভিডিওটার থেকে। আর তখন তো মনে করেন যে 1,000 ভিউ হইলে আমরা কি খুশি, যে ভিডিওতে 1,000 ভিউ আসছে, কি না কি, মানে এক কথায় বলতে গেলে কি আমরা মানে একটা সোনার ডিম পালা মুরগি পেয়ে গিয়েছে, এরকম কিছু একটা আর কি। তখন মানে আস্তে আস্তে যখনই দেখলাম যে 12,000 ভিউটা গেছে, তখন কি আমাদের মনে আত্মপ্রেরণাটা বাড়ে আরো, যে না আমরা ইউটিউব এবং ফেসবুক দ্বারা কিছু একটা করতে পারবো। তো সেই থেকে আমরা এখনো কন্টিনিউ করতেছি। এর মাঝে অনেক মানুষ আসছে, মানে শুরুতে আমরা অনেক পোলাপাইন ছিলাম, বাট এখন আমরা শুধুমাত্র 3 জন আছি। তো আমরা শুরুতে যখন আমরা ভিডিও তৈরি করি, তখন অনেক পোলাপাইন থাকে। তো যেই সব পোলাপাইনরা আমাদের সাথে ভিডিও তৈরি করতো, তাদেরকে মানে বাইরের মানুষরা বলতো যে তোরা কিসের ভিডিও তৈরি করস,
কি ভিডিও তৈরি করছ, ভালো লাগে না, এটা করছ ওইটা করছ, মানে অনেক আজে বাজে কথা বলতো তাদেরকে। তো সে আজে বাজে কথা সহ্য করতে না পেরে তারা করলো কি, তারা ইউটিউবে ভিডিও মানে আমাদের সাথে ভিডিও তৈরি করার জন্য রাজি ছিল না এবং চ্যানেল থেকে সরে যায়। তারপর আস্তে আস্তে আমাদের মানে মেম্বার বাড়ে আবার কমে, বাড়ে আবার কমে। তো যাই হোক গাইস, আমরা তাও কন্টিনিউ করার চেষ্টা করতেছি। তো আমরা যখন শর্ট তৈরি করতাম, ঠিক আছে, তারপর আমরা ডিসাইড করি, আমি আর রাব্বি মিলে ডিসাইড করি যে আমরা ইউটিউবের জন্য যেহেতু শর্ট তৈরি করতেছি, আমরা চাইলে নাটকও তৈরি করতে পারবো। তো আমরা কিন্তু কি যেটা ভাবলাম সেটাই করলাম। তো আমরা সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক মার্কেট প্লেস মনে হয়, হ্যাঁ, ফেসবুক মার্কেট প্লেসটা আপলোড করি সর্বপ্রথম। এটা কিন্তু আমাদের একটা নাটক। তো আমরা এই নাটকটা মূলত আমরা ফেসবুকে যত অনলাইনে মানে ফেসবুকে আপনার ফেসবুক মার্কেট প্লেসে আপনার অনেক রকমের সেকেন্ড হ্যান্ড জিনিস পাওয়া যায়, যার ফলে কি মানুষ অনেকভাবে প্রতারিত হয়, আবার বাটপাররাও এটার সুযোগ নেয়। তো সেই থেকে কি আমরা তো ডিসাইড করলাম যে আমরা এইটার উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করব। তারপর সর্বপ্রথম আমরা ফেসবুক মার্কেট প্লেসটা আনি। তো মার্কেট প্লেসটা আপলোড দেওয়ার পর ওরকম ভিউ গেছে 250 না 300 মতো মনে হয় কি ভিউ গেছে, হ্যাঁ 250 কি 300 মতো ভিউ গেছে। তো তারপরও আমরা কি হাল ছাড়ি নাই, আমরা কি এখন ভিডিও তৈরি করতেছি। তারপর আমরা ডিসাইড করলাম যে এই লং ভিডিওর মধ্যে আমরা যদি একটু মারামারি সিন ঢুকা দিই, যেমন আপনারা তামিল মুভিতে দেখবেন এই অ্যাঙ্গেল থেকে মারে ওই অ্যাঙ্গেল থেকে মারে, মানে অ্যাকশন দৃশ্যগুলো দেখতেও খুব সুন্দর লাগে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা ভিডিওর মধ্যে আমরা মারামারি দৃশ্যগুলো ঢুকিয়ে দেব। তো যেই বাবা সেই কাজ, আমরা মারামারি দৃশ্য ঢুকিয়ে দেই। তো সর্বপ্রথম মারামারির দৃশ্যটা আমরা ভিডিওটা তৈরি করি মাদকে, হ্যাঁ সর্বপ্রথম আমরা মাদক একটা ভিডিও তৈরি করি, মানে সেটা হলো কি আপনার মাদকের উপর ভিত্তি করে নাটকটা ছিল। তো ওইটার মধ্যে আমরা কি একটা মারামারির দৃশ্য, মানে ওইটাই আমাদের জীবনের সর্বপ্রথম মারামারির একটা শুটিং ছিল, প্লাস হলো কি ভিডিও ছিল। তো সর্বপ্রথম আমরা ওই ভিডিওটার দ্বারা বুঝতে পারছি যে কোন অ্যাঙ্গেল থেকে যদি আমরা কোন অ্যাঙ্গেল থেকে আর কি ক্যামেরাটা নিলে কোন অ্যাঙ্গেলের সিন আসবে আর এবং দেখতেও কেমন লাগবে। তো যাই হোক, আমরা সর্বপ্রথম ওই মাদক শুটিংটা করি। মাদক শুটিংটা করার পর আমরা তারপরে ব্যাগ নাকি মাদকের পরে ব্যাগ তো মাদকের পর আমরা আবার না সরি মাদকের পর আবার আনি হলো আপনার ফেসবুক মার্কেট প্লেস 2, ওই যে অনলাইন প্রতারক। তো অনলাইন প্রতারকটা আনার পর তারপর আমরা ব্যাগটা তৈরি করি। তো আমরা লং ভিডিও আমরা যেই ভিডিওটা মানে যেই মোবাইলটা দিয়ে ভিডিওটা শুট করি সেই মোবাইলটার নাম হলো পোকো X3 Pro। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, যার ফলে কি আমাদের কাছে ক্যামেরাও নেই, প্লাস কি একটা ভালো ফোনও নেই। তো আমরা পোকো দিয়ে ভিডিও তৈরি করি। এখন আমরা যখন লং ভিডিও তৈরি করা মানে লং ভিডিও শুটিংয়ে যাই, তখন আমাদের ক্যামেরা মানে আমাদের মোবাইলটা যখন আমরা ভিডিও প্রায় 2 থেকে 3 মিনিট করি, তখন আমাদের মোবাইলটা হিট হয়ে যায় রোদে যদি ভিডিওটা করি। তো তার জন্য কি যখন আমরা দেখি যে হিট হয়ে যায়, আর ফোন যদি হিট হয় একবার, তখন কি ক্যামেরাটা আপনার ল্যাগি একটা ভাব হয়, মানে কি বলবো ক্যামেরাটাও ল্যাগি ভাব হয়, প্লাস হইলো কি ভিডিওটা যখন সেভ দেয় তখন ভিডিওটাও ল্যাগি ভাব হয়। তো তার জন্য করি কি আমরা 2 মিনিট বা 1.5 মিনিট করে ভিডিও তো বানাই। যখন দেখি যে মোবাইলটা গরম হয়ে যায়, তখন আমরা করি কি মোবাইলটার ক্যামেরা থেকে বের হয়ে মোবাইলটা অফ রাখি, যাতে মোবাইলটা ঠান্ডা হয়, তারপর আমরা শুটিং তৈরি করি। তো এমনও সময় গেছে আমরা করছি কি মোবাইল ঠান্ডা করার জন্য আমরা ফ্রিজে বরফ রাখছিলাম। যেমন কালকে যদি আমরা শুটিংয়ে নামতাম, ঠিক আছে, আজকে ফ্রিজের মধ্যে আপনার আইসক্রিমের যে বক্সগুলো ছিল সেই বক্সের মধ্যে পানি রেখে ওইটা আপনার ফ্রিজে রাখতাম, তখন ওইটা বরফ হয়ে যেত। তারপরের দিন আমরা শুটিংয়ে নামলে সেই বরফটা আমাদের সাথে নিয়ে আসতাম। ভিডিও যখন করতাম, যখন দেখতাম যে মোবাইলটা হিট হয়ে গেছে, তখন আর কি ওই বরফটার উপরে মোবাইল ফোনটা রেখে তখন ঠান্ডা করতাম। তো যাই হোক গাইস, এইভাবে অনেক কষ্টে অনেকগুলো ভিডিও তৈরি করি। তাও আর কি এখনো আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন নাই, প্লাস হলো ফেসবুকে মনিটাইজেশন নাই। তবু
তো গাইস তবুও কিন্তু আমরা এখনো হার মানিনি। তো আমরা চেষ্টা করতেছি যাতে ইউটিউব বা ফেসবুক দিয়ে কিছু একটা করার। তো আমরা আমার জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করছি এই ইউটিউব এবং ফেসবুকের জন্য। আশা করি যে হয়তো ভবিষ্যতে ইউটিউব এবং ফেসবুক দ্বারা আমরা সফল হতে পারবো। তো রাব্বি, তুমি কি কিছু বলবা? তোমার জীবন কিছু বলো যেগুলো তুমি। আছে তো অনেক কিছুই বলার, যা সবকিছু তো আর খুলে বলা যায় না, সবকিছু বলার মতন সময়ও থাকে না। একটা ইউটিউবের ভিডিও বানাতে তো খুব কম সময়ের মধ্যে বানানো লাগে। যাই হোক, আমরা একদম শুরুর দিকে যখন আমাদের চ্যানেল শুরু হয়, সর্বপ্রথম ইমন আর সাব্বির এই দুইজন মিলেই চ্যানেলটা শুরু করে। তার এক সপ্তাহ পরে আমি এই চ্যানেলে আসি। ইমনই আমারে বলছে যে এরকম এরকম আমরা তো চ্যানেল শুরু, একটা ইউটিউব চ্যানেল খুলছি, তো তুই ভিডিও করবি কিনা, আমাদের সাথে ভিডিও কর। সবাই একসাথে ভিডিও করলে চ্যানেল ভিডিও সুন্দর হবে, আমরা সবাই মিলে চ্যানেলটা একসাথে আগে নিয়ে যেতে পারবো। তা আমি বললাম যে হয়, এটা তো একটা ভালো প্রস্তাব, তাহলে একসাথে শুরু করি। এরকম করে আমরা শুরু করলাম। কিছুদিন যাওয়ার পরে আমাদের গ্রুপে আরও মেম্বার্স অ্যাড হলো। যেমন আমরা ছিলাম প্রায় 10-12 জন এরকম ছিলাম। তার থেকে আস্তে আস্তে আমরা শুটিং করি, এরকম মানুষ নিয়ে প্রায় মাসখানিক শুটিং করি। মাসখানিক পরে একে একে করে সবাই মানে 4-5 জন করে এরকম 2 জন করে এরকম বের হয়ে যায় চ্যানেল থেকে। কারণ আমরা যা জানতে পারছি পরে যে ওরা কেন বের হলো। অনেক মানুষ আছে যারা আমাদের ভালোটা দেখতে পারে না, ওদেরকে কান পড়া উল্টাপাল্টা কথা বইলা কানে যে ওদের সাথে ভিডিও করো, ওরা জীবনও কিছু করতে পারবো না, ভিডিও সুন্দর হয় না, হ্যান ত্যান আবিজাবি বহুত কিছুই বলছে। তো এই সব কিছুর কারণে ওরা আমাদের চ্যানেল ছেড়ে চলে যায়। এখন আমরা আমাদের এই যে আজব শহরের গ্রুপে আছি, আমরা টোটাল 3 জন আছি এখন। ইমন, আমি আর হচ্ছে আমার আপন ছোট ভাই শান্ত। আরেকজন ছিল কিছুদিন আগেই বের হয়ে গেছে, ও আমাদের খুব ক্লোজ বন্ধু ছিল। ইদানিং ও আমাদের সাথে বেশি একটা কথাবার্তাও বলে না, দেখা হয় ডেলি, তবে বেশি একটা কথাবার্তা বলে না। হয়তো ওরও কেউ এরকম কোনো বুদ্ধি পরামর্শ দিছে, এই কারণে কথা বলে না। তো একদম শুরুর দিকে যখন আমরা শুটিং চালু করছি, আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করে, অনেক কিছু জীবন থেকে ত্যাগ করে তারপরে আমরা এই শুটিংগুলো করছি। যেমন আমরা দুজনই স্টুডেন্ট, এখনও রানিং স্টুডেন্ট। আমি অনার্স সেকেন্ড ইয়ারে, ও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। তো এই পড়ালেখার পাশাপাশি ও কাজও করে, আমিও নতুন একটা কাজে ঢুকছি। ফ্যামিলির একটু আর্থিক সমস্যা থাকার কারণে অনেক কষ্ট করে এই চাকরিটা জোগাড় করছি, প্রায় 6-7 মাস একটা কাজের পিছনে ঘুরে। কারণ দিনের বেলার চাকরি আমাদের কাছে ছিল অহরহর, তবে দিনের বেলা তো আমরা শুটিং করবো, এই কারণে দিনের বেলার চাকরি নিতে পারতেছিলাম না। অনেক খোঁজাখুঁজির পরে রাতের বেলা একটা চাকরি পাইছি। রাত 10টা থেকে ভোর 6টা-7টা এরকম সময় পর্যন্ত আমরা ওইখানে থাকি, কাজে থেকে আসার পরপরই আমাদের বাসায় আসার পরপরই আমরা আবার ক্যামেরা ফোন নিয়ে বাইরে হয়ে যাই, ভিডিও করে আবার তারপরে বাসায় যাই ঘুমাই। এরকম ঘুম থেকে উঠে আবার এরকম মানে সবসময় এখন আমাদের রুটিন একটাই হয়ে গেছে, এরকম কাজে যাই, আসি, ভিডিও করি, এরকমই ঘুমাই, এরকমই। তো এখন বর্তমানে যা চলতেছে, আমাদের চ্যানেলের একটু গ্রোথ খারাপ আছে, এই কারণে ভিউ একটু কম আসতেছে। আগে মোটামুটি ভালোই ভিউ আসতো। যেমন আমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটাতে ভিউ আসছে হচ্ছে প্রায় 1 মিলিয়ন। হ্যাঁ, প্রায় 1 মিলিয়ন বলতে এখন 8 লাখ প্লাস ভিউ আছে বর্তমানে। তো আমরা একটা নতুন ভিডিও বানাইছি, সেটা সম্পর্কে ইমনও বলবে, আমিও কিছুটা বলে দিই। একটা মিউজিক ভিডিও। এই ভিডিওটার মধ্যে আমরা নিজেরাই রিলিক্স লিখছি, আমি আর ইমন দুজন মিলে রিলিক্সটা লিখছি। লিখার পরে একটা বড় ভাই আছে, ওনাকে দিয়ে আমরা একটা স্টুডিও থেকে গানটা গাওয়ায় নিয়ে আসছি। কিছু পেমেন্ট করা লাগছে, এটা অবশ্যই পেমেন্ট করা লাগে। আমরা আমাদের নিজের পকেটের টাকা দিয়ে সব কিছুই করি, যেমন স্ট্যান্ড কিনা লাগে, ভিডিওর শুটিংয়ের জন্য যাবতীয় অনেক কিছুই কিনা লাগে। আমরা যে ক্যামেরাটা দিয়ে শুটিং করি, সেই ফোনটা হচ্ছে ইমনের। আমার কাছে বর্তমানে স্মার্টফোনও নাই, মানে খুব খারাপ একটা পরিস্থিতিতে আছি। তো এরকম করতে করতে দেখি কতদিন যায়। আশা করি ভবিষ্যতে একটা ফলাফল পাবো এখান থেকে। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন সবাই। তো গাইস, আমি কিছু কথা বলতে চাই। ও যখন বললো মিউজিক ভিডিওটা নিয়ে, এই মিউজিক ভিডিওটা কিন্তু আপনার আপলোড হবে কিন্তু ইউটিউবে চান্দাইতে সন্ধ্যা 7টার দিকে। চান্দাইতে সন্ধ্যা 7টার দিকে এই ভিডিওটা আপলোড হবে, মিউজিক ভিডিওটা। এই মিউজিক ভিডিওটা যখন আমি বানাই, মানে গানটা আমার
বানানো শেষ, শুধু কি ভিডিওটা তৈরি করতে হবে মিউজিকের জন্য। তো এখন ভিডিওটা তৈরি করতে হলে তো আমার চিন্তা ভাবনা ছিল যে আমি একটা ভালো ক্যামেরা হায়ার করবো বা ভালো ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করব। তো তার জন্য বলি কি, আমার ওই যে প্রথমে যে যার সাথে আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম সাব্বির, তো ওই বন্ধুর কাছে আপনার আইফোন 14 আসছিল। তো ওই ফোনের ক্যামেরাটা অনেক ভালো। তো ওকে বলি যে আয় আমরা একটা গান তৈরি করছি, আয় আমরা একসাথে ভিডিও তৈরি করি। তো আর কি রাজি হয়ে যায়। রাজি হওয়ার পর ওকে ভিডিওতে আনি, প্রথম দিন শুটিং করি, প্রথম দিন ভালো মতোই শুটিং করি। তো ও বললো কালকে আসবে। তো কালকে পরশু এরকম করতে করতে ওরা আসে না। তা আসে না, ও আমাকে মানে যখন ওকে ফোন দিয়ে বলে যে আমি একটু ব্যস্ত আছি, আমি কাজ করি, মানে একটু কি বলবো, ব্যস্ততা দেখাইতেছে। তো যাই হোক গাইস, মেনে নিলাম সবকিছু। নেওয়ার পর এখন 3-4 দিন পর আবার যখন ওরে বলে যে তা আচ্ছা ঠিক আছে আমি কালকে আসবো। তো কালকেও শুটিং করে, মানে এই ভিডিওটা তারপরের দিন শুটিং করার পর আবার ওরে ফোন দেয়, মানে অল্প একটু বাকি ছিল পার্ট। তো ফোন দেওয়ার পর লাস্টের কিছু শর্ট ছিল। ফোন দেওয়ার পর ও, বলে যে আমি একটু ব্যস্ত আছি। আবার ওই ব্যস্ততা দেখানো শুরু করলো। দেখানোর পর আবার ফোন দিছিলাম, পরে বলে যে আচ্ছা যা কালকে পুরো ফুল শুটিংটা করবো। তো যাই হোক গাইস, আলহামদুলিল্লাহ আমরা ওই তারপরের দিন ফুল শুটিংটা করার পর আমি কাজে থেকে আসার পর মানে ফুল শুটিং তো শেষ, তারপর আমি রাতের বেলা কাজে যেতাম এবং সকালে কাজের থেকে আসার পর আমি ওই ভিডিওটা ধরার পর কয়েকদিন আস্তে আস্তে ভিডিওটা এডিট করি। তারপরের দিনে যে পরশু দিন আমি ভিডিওটা এডিট করা শেষ করি, টোটালি একবারে কমপ্লিট, মিউজিক টিউজিক সব অল ওকে। তো এখন আমরা চান্দাইতে ভিডিওটা তৈরি করব। তো আমরা এভাবে আর কি ভিডিওটা তৈরি করি। এখন মানুষকে কি বলবো গাইস, আমরা ইউটিউবের জন্য এত কিছু করতেছি, কিন্তু এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো খাড়া হয় নাই ঠিক ওরকম ভাবে। আর হলো কি, এখন আমাদের ইউটিউবে বর্তমানে 6335টা সাবস্ক্রাইবার আছে এবং পেজে আছে প্রায় 996টার মতো ফলোয়ার। তো আমি চাই আপনারা যারা আমাদের সাপোর্ট করেন এবং যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, আপনারা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি সবাই একজন করে সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের ইউটিউবের ফ্যামিলিটা অনেক বড় হবে এবং সাবস্ক্রাইবার সংখ্যা বৃদ্ধি পাবে। তো যাই হোক গাইস, এবং যারা পেজ থেকে দেখবেন তারা একটু পেজটা ফলো করে দিবেন, কারণ ভিডিও প্লে করা গেছি আপনারা একটা জিনিস ভাবেন গাইস, আজকে আমাদের এই কন্টেন্ট গুলো যদি অশ্লীলতা হতো, তাহলে কিন্তু আমাদের ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার থাকতো, ভিউ সংখ্যাও বৃদ্ধি পেত, ঠিক আছে। কিন্তু আমরা এত ভালো কন্টেন্ট তৈরি করি, তাও কিন্তু আমাদের ভিডিওতে এত ভিউ আসে না, এত সাবস্ক্রাইবার আসে না এবং কেউ সাপোর্টও করে না। তো আমি চাই আপনারা নিজের থেকে বিবেচনা করে এবং আমাদের ভিডিওগুলো একবার দেখেন, আমাদের ইউটিউব চ্যানেলে যান, লং ভিডিওগুলো একটু দেখেন, দেখার পর আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ হয় তাহলে আপনারা চ্যানেলটি ফলো করবেন। তা আমি চাই আপনারা ভালো কাজের দিকে এগিয়ে আসেন, খারাপ কাজ বর্জন করেন। তো যারা অশ্লীলতা নিয়ে ভিডিও বানায় বা যারা অশ্লীলতা নিয়ে ভাইরাল হওয়ার জন্য যারা অশ্লীলতা ছড়িয়ে দেয় দেশের মধ্যে, তারা কিন্তু কখনো কিছু করতে পারে না, তারাই সবসময় কিছু করতে পারে। কিন্তু আমরা যেহেতু ভালো কাজ করতেছি, তা আমরা মনে হয় না কিছু একটা করতে পারবো, তাও আমরা হাল ছাড়বো না, আমরা চেষ্টা করব। আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া যে আপনারা আমাদের একটু সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি পেজটা ফলো দিবেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ। অ্যাকশন। কি কমু কাকু? অ্যাকশন। টুডুম ঠেডাও। এই যে সোজা তাকাবি, জেন্দা হাত যাইব। অ্যাকশন। কি রে, তুই আবার আইছস? অ্যাকশন। কি হইছে? না দরকার নাই। আরে ভাই দরকার নাই, তাহলে আমি নি মুকিল লিগা চালাই এটা দেখ দি। জেন দিক দিয়ে চালাক, পরের ম্যাচ কখন যাব। অ্যাকশন। অ্যাকশন।
অ্যাকশন ভরপুর টান দিয়া লইস করা হয়েছে